যে আমরা একটা খুব গান শুনেছি, ফাইল চোর ফাইল চোর। আমি ভালো গাইতে পারি না, ওদের দিয়ে গাওয়াবো পরের দিন। হ্যাঁ, মমতাটা ফাইল চোর। এখন যেন এমন না হয় যে আমরা যেন বলার স্কোপ না পাই যে মেয়রটা ফাইল চোর, মেয়র আত্মসহায়কটা ফাইল চোর, এমআইসিরা ফাইল চোর। আমাদের কাছে খবর আসছে ফাইল বান্ডিল বাঁধা হয়েছে। আমরা ওখানে সিসিটিভি লাগিয়ে দিয়েছি। সব সিসিটিভি মেশিন হতে হবে এমন কথা তো লেখা নেই, হিউম্যান সিসিটিভিও তো হয়, লাগিয়েছি। কিন্তু নিশ্চিত থাকবে কোথায় আছে এখনো ফাইলগুলো আমি জানি। ফাইল কি বেরোচ্ছে? বাঁধা হয়েছে, বস্তা হয়েছে। আমরা দেখলাম কদিন আগে নবান্ন থেকে ফাইল বেরোনো নিয়ে একটা ইয়ে হয়, না হয়ে থাকে 6 মাস অন্তত একবার করে হয়েছে। আমি বলছি কেন হাউস ক্যান্সেল হয়েছে। হাউস ডাকা হতো যেদিন তক্তু মেয়র হতো, আর বিধানসভা ওর মধ্যে যেদিন যেদিন পড়তো বিধানসভা করবার জন্য উনি হাউস ছেড়ে চলে যেতেন, হাউসটা ক্যান্সেল হয়ে যেত বিধানসভায় যাওয়ার জন্য। তৃণমূলের তরফে বলা হচ্ছে যে আপনার আছে এখনো তৃণমূল, যে তার তরফ তো ক্লাবের মতন হলো আজকে। আজকে সিপিআইও বলেছে তিনিও কোনো ডাক্তার। আমি তো সব বিরোধীদের হয়েই বলছি। তৃণমূলের তরফে যেটা বলা হচ্ছে যে সবার সুইচ অফ, ওনার সুইচ আর বেশি দিন অন থাকবে না রাজনৈতিক ভাবে। কালকে কিরকম আমরা খবর পেয়েছি, তখন আমার ফোন খোলা ছিল, কালকে ফোন খোলা ছিল। তৃণমূলের তরফে যে অভিযোগটা আসছে যে আপনারা সাংবিধানিক সংকট প্রথম কথা আনার হচ্ছে, চেষ্টা করছেন। এক লাইন বলে নি, যদি সুইচ অফ থাকে তাহলেও জানবেন হাউস ডাকারও একটা ডেকোরাম আছে, তারও একটা মিনিমাম টাইমিং আছে। আমরা কারোর কৃতদাস নয় যে সকালে ডাকলে দুপুরে দৌড়ে আসতে হবে, কোনোদিন হয় না। তার ডাকার যে কোনো মিটিং ডাকার, দিস ইজ আ মিটিং, একটা মিটিং ডাকার সিস্টেম আছে, মিনিটস বুক হয়, সেখান থেকে পাস হয়, রেকর্ড বুকে সেটা মিনিটসটা নোটিশটা থাকতে হয়। এত সহজ বিষয় নয়, একজন দুজন কাউন্সিলরের অফ থাকতেই পারে না। এর যে আছে আগেও এরকমও হয়েছে, যেদিন হাউসের ডেট ছিল ক্যান্সেল হয়েছে, তারপরে আবার একটা ডেটের আবার লেটার আর ফোন গেছে, আবার ওইটাও ক্যান্সেল হয়েছে, আবার তৃতীয়বার তাও হয়েছে, এই সেশনে তাও হয়েছে, সব কিছু যায়। এর খাতিরে ধরে নিলাম উপর থেকে নির্দেশ এসছে পুরো কমিশনারের কাছে, পুরো কমিশনার থেকে সেক্রেটারির কাছে, বিভিন্ন স্তরে পর্যায়ে হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করারও একটা সিস্টেম আছে। আমরা কি প্রশ্ন করেছিলাম এর আগের হাউসগুলো কার নির্দেশে ক্যান্সেল হয়েছিল? এর আগের হাউসগুলো কার নির্দেশে ক্যান্সেল হয়েছিল? তাহলে মেয়র সেদিনকে সেই প্রশ্নেরও জবাব দিন। এই যে হবে কি হবে না এই সিদ্ধান্ত একমাত্র পুরো আইনে দেওয়া রয়েছে চেয়ারপারসনের হাতে। সেখানে চেয়ারপারসনের অভিযোগ তার সঙ্গে কোনো কথা না বলেই হাউস ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এবং সেই কারণে আজকে তারা এই সিচুয়েশন তৈরি মকারি করবেন তাই বলে আমি এর সংবিধানগত জায়গা, এর বিরুদ্ধে বিধানসভায় বলতে পারতেন। একজন পুরো কমিশনার, তিনি একজন আমলা, তার বিরুদ্ধে বলার জায়গা ছিল বিধানসভাতেও, বলতে পারতেন সেখানে। এইটা গায়ের জোরে এই কাজটা করবার অধিকার কে দিল? এর আগে যতগুলো হাউস ক্যান্সেল হয়েছে তার ডেটা বার করা হোক, সেটা কেন করেছেন চেয়ারপারসন, তার হিসেব দেওয়া হোক। কোন উপরওয়ালা তখন বলেছিলেন, উপরওয়ালা না উপরওয়ালি, সেটাও ব্যাখ্যা করা হোক। বিরোধীদের তো ডাকাই হয়, আমাদেরকে কেন জানালেন না? প্রস্তাব আনা হচ্ছে কমিশনারের। আচ্ছা, আমরা যদি চারজন দাঁড়িয়ে আমরা যদি এখন নো কনফিডেন্স আনি, মেয়র বাঁচাতে পারবেন তো তার ভোট? আমরা যদি নো কনফিডেন্স আনি, মেয়র তার ভোট বাঁচাতে পারবেন তো? আমি এটা জানতে চাই। দরজা যদি আমরা একটু খুলে দিই, এই ঘরে আর জায়গা হবে না তো। উনি যাদের নিয়ে চেঁচামেচি করেছেন আমি টিভিতে দেখেছি, তাদের 10 জনের কল রেকর্ড আমার কাছে আছে, যদি বলি ভালো লাগবে? আরো বেশি আমার কাছে, দাদা আপনার কাছে থাকবে, সবার কাছে তো কিছু কিছু ভাগ করে করে। কতক্ষণ লাগবে 3 কে 77 করতে? কিন্তু ওভাবে করবো না। একা থাকবেন কিনা সন্দেহ, উনিও থাকতে চাইবেন না। কি হচ্ছে? কোথাও কি চ্যালেঞ্জ ছুড়লেন? এই যে যেটা বলেন অনাস্থার বিষয়টা, আমরা ওই দলের কাউকে নেবার অধিকারীও নয়, নেব না।
কিন্তু যদি অনাস্থা আসে এ টিকবেও না, এটা গ্যারেন্টি। আজকে তো উপস্থিত, আজকে তৃণমূল কংগ্রেসের নিজস্ব কাউন্সিলর 138 জন, তাদের জন মারা গেছে, তাদের মধ্যে তো অর্ধেকের বেশি আসেনি, 96 জন সই করেছে। ভাঙন শুরু হয়ে গেছে? না না, ভাঙনের কথা আপনি বাদ দিন, ভাঙন তো শুরুই হয়ে গেছে। হ্যাঁ, ওই যে বলেছিল দরজাটা একটু খুলবো, 1 মিনিটের জন্য খুলবো। যদি 1 মিনিটের জন্য দরজা খুলি, ও দরজা আর বন্ধই করতে পারবো না এমন অবস্থা। মেয়রের দরজা অব্দি পৌঁছে যাবে লাইন। টিভির মাধ্যমে, আপনাদের মাধ্যমে জানতে পারি এখানে একটা মকারি চলছে। হাউসের কতগুলো রুল আছে, কমিশনারের, সেক্রেটারি তাদের পারমিশন নিয়ে, তাদের অথরিটি নিয়ে হাউস করতে হয়। আমি জানি না সেটা ছিল কি। এই হাউস বিলংস টু অপোজিশন। যারা এই কথাটা আজকে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, আজকে এই হাউসে সেই বিরোধীরা কেউ কোনো খবরই পেল না। শুধু বিজেপি নয়, সিপিএম আছে, হ্যাঁ, মানে বামপন্থীরা আছে, খবর পাই। হাউসের নিয়ম হচ্ছে সেখানে বক্তব্য রেকর্ড করা হয়, এখানে রেকর্ড হলো না। এটা পার্টি অফিস নয়, এটা ববি হাকিমের ওই স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে শুয়ে থাকা বৈঠকখানা নয়। এটা নেতাজির অলঙ্কৃত করা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসেদের অলঙ্কৃত করা কলকাতা পুরসভা, কারোর বাপের জমিদারি নয়। সহজ কথা, কোট আনকোট। কিছুই হলো না। কাউন্সিলরদের প্রশ্ন ছিল, সেই প্রশ্ন নিয়ে আলোচনা হলো না। কাউন্সিলরদের প্রশ্ন নিয়ে কোনো আলোচনা হলো না। বিরোধীরা জানতে পারল না, অ্যাটেন্ডেন্স হলো কিনা জানতে পারলাম না। রাজ্য সঙ্গীত মমতা ব্যানার্জির সৃষ্টি, সেটা হলো না। জাতীয় সঙ্গীত সবার শেষে, এটা রুল, সেটা হলো না। ভেবেছেটা কি এরা? এই ধরনের বেআইনি কাজ যে কাউন্সিলররা করেছেন এবং তাদের 2 দলনেতা বা নেত্রী, একজন মাননীয় চেয়ারপারসন এবং মাননীয় মেয়র, তারা এই অনৈতিক কাজে নেতৃত্ব দিয়েছেন। আমরা কমিশনারের কাছে যাব এবং আবেদন করব এই বেআইনি কাজের জন্য ব্যবস্থা নেওয়া হোক। তাতে যদি এই পুরো বোর্ড ভেঙে দেওয়া হয় আমাদের কোনো আপত্তি নেই। 3 থেকে 77 হতে এমনি আমাদের পুরনো স্বভাব, আর বেশি দিন লাগেও না। এ তো কয়েক মাসের খেলা। অ্যাডমিনিস্ট্রেটর বসে যান, কমিশনার নিজেই চালান। আমরা ওদের কাউকে নিয়ে বোর্ড করব না। কমিশনার নিজেই চালাক, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চলুক। কোভিডের পরে চলেছে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে, কিন্তু এই অনৈতিক কাজের বিরুদ্ধে কমিশনারকেও ব্যবস্থা নিতে হবে। কারণ তারই উপস্থিতিতে, তার এই মহতি সদনে যে অন্যায় ঘটনা ঘটেছে সেটা নজিরবিহীন। সম্ভবত তার নজির, আমার ধারণা উনি 30 বছরের বেশি আছেন, উনি দেখেননি। আমার ধারণা পুরসভার ইতিহাসেও নেই। এর একটা বিহিত হওয়া দরকার। আরে রাজত্ব চলে গেছে, জমিদারি নেই। জমিদারি স্বভাবটা রয়ে গেছে। জলসাঘরের ছবি বিশ্বাস ভাবছেন যে মেয়র নিজেকে, সেটা এই পুরসভাকে আমরা মেয়রের জলসাঘর হতে দেব না। এই পবিত্র ক্লাব রুম, সেখানে কি করে হতে পারে একটা হাউস যেখানে বিরোধীদের কোনো জায়গা নেই? এর উত্তর মেয়রকে দিতে হবে। যতক্ষণ না এর উত্তর দেবেন ততক্ষণ নতুন হাউসও চলতে দেব না। কিন্তু আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।